এই গরমে যাদের মুখে রুচি নেই তারা এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। তো আজকের রেসিপি মুগ ডাল দিয়ে করলা রান্না। তো এই মুগ ডাল দিয়ে করলা রান্না করার জন্য এই যে এখানে আমি একটা ফ্রাই প্যান বসাই দিছি, চুলাটাও জ্বালাই দিছি। এখন দিয়ে দিব আমি 2 চামচ তেল। বিসমিল্লাহির রহমানির রহিম। দিয়ে দিব 4টা শুকনো মরিচ। শুকনো মরিচটা একটু তেলের মধ্যে ভেজে নিব। দিব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজবো। আজকের এই রান্নাটা একেবারে সহজ, কিন্তু খাইতে অসম্ভব টেস্টি। আর এই গরমের দুপুরে জাস্ট জমে যাবে। তো প্লিজ আমার ভাই বোনেরা, যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে এই রান্নাটা আপনারা অবশ্যই করবেন। আশা করি ভালো লাগবে, নিরাশ হবেন না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, প্লিজ প্লিজ। যে পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিলাম। এখন এই পর্যায়ে দিব আমি স্বাদ মতো লবণ। এই পর্যায়ে দিব 1 চামচ আদা রসুন পেস্ট। এখন একে একে মশলাগুলো দিয়ে দিব। হাফ চামচ দিব মরিচ গুঁড়া, হাফ চামচ দিব হলুদ গুঁড়া, চামচ দিব ধনে গুঁড়া, হাফ চামচ দিব জিরা গুঁড়া। দিয়ে ভালোভাবে একটু মশলাটাকে কষাই নিব। মশলাটা কষানো হয়ে গেল। এখন এখানে আমি 200 গ্রাম মুগের ডাল শুকনো খোলায় ভেজে ধুয়ে পরিষ্কার করে রেডি করে রাখছি। ডালটাকে একটু কষাই নিব এই মশলাগুলোর সাথে। বললাম না, একেবারে সহজ রান্নাটা, কিন্তু খাইতে অসম্ভব টেস্টি। এই রান্নাটা যেই দিন থাকবে ওই দিন আর কোনো কিচ্ছু লাগবে না, এটা দিয়ে পেট ভরে আপনারা খাবারটা খেয়ে নিতে পারবেন। এই যে ডালটা আমি মশলার সাথে ভালোভাবে একটু কষাই নিলাম। এখন এই যে এখানে আমি 3টা করলা মিডিয়াম সাইজের কেটে রাখছি, আর বাংলাদেশি 2টা আলু, একটা টমেটো। এখন এগুলা এখানে দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম। এই গরমের দুপুরে এই রান্নাগুলোই কিন্তু খাইতে অসম্ভব টেস্টি হয়। এখন কার কার আমার মতো এরকম রান্না পছন্দ অবশ্যই কমেন্টসে আমাকে জানাবেন। করলা আলু ডাল একটু কষাই নিলাম। এখন ঝোলের পানিটা দিব, আর এই ঝোলের পানিটা আপনারা চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ার জন্য। এই যে আমি এখানে গরম পানিটা দিয়ে দিতেছি। এই গরম পানি দিলে রান্নাটা অনেকটাই ভালো হয়। ঝোলের পানিটা দেওয়া হয়ে গেল। এখন ঢাকনা দিয়ে হাই ফ্লেমে রান্নাটা করে নিব আমি। দেখেন মাশাআল্লাহ বলক চলে আসছে, আর এত সুন্দর একটা সেন্ট ছড়াচ্ছে, বাসায় না বানালে কিন্তু বুঝতে পারবেন না। এই যে, আর এই রেসিপিটা আমরা মক্কা গেছিলাম যখন, তখন খাইছিলাম, সেটাই মুখে লেগে আছে। তো আজকে চিন্তা করলাম আমরা যেহেতু বাসায় এই রান্নাটা করব, আমি আমার প্রিয় ভাই বোনদের সাথেও শেয়ার করি। আর এই গরমের দুপুরে গরম ভাতের সাথে জাস্ট ওয়াও। এখন ঢাকনাটা দিয়ে ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে মাশাআল্লাহ, এই মুগ ডাল দিয়ে করলার যে সেন্ট আসতেছে, খিদা দ্বিগুণ হয়ে যাচ্ছে। এখন রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। এই যে ডালটা সিদ্ধ হয়ে গেছে। এই যে একেবারে সুসিদ্ধ যাকে বলে। এখন এই পর্যায়ে দিব আমি 6টা কাঁচামরিচ ফালি কড়াই যেভাবে দিয়ে একটু মিশাই নিব। আর এই রান্নাটা যখনই করবেন, আমার গ্যারান্টি যারা তিতা খায় তারা অবশ্যই অনেক মজা করে খাবে। আর ডালটা কিন্তু গলে যাবে না, কিন্তু সিদ্ধ হয়ে যাবে। ডালটা গলানোর কোনো প্রয়োজন নেই। এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি 2 চামচের মতো ধনেপাতা। আর এই রান্নাটাতে ধনেপাতাটা দিতে চেষ্টা করবেন। ধনেপাতা দিলে ফ্লেভারটা যেন আরো সুন্দর আসে। রান্নাটা শেষ হয়ে গেল। এখন আমি সার্ভ করে নিব। চুলাটা অফ করে দিলাম। এই যে একটা বাটি নিয়ে নিলাম, সার্ভ করেই চলে যাব খাওয়ার জন্য টেবিলে। দেখেন মাশাআল্লাহ, এইরকম মুগ ডাল দিয়ে করলা রান্না হলে যারা তিতা না খায় তারাও খাবে, বাচ্চারা সহ খাবে, একেবারে চেটে পুটে খাবে। তো প্লিজ আমার ভাই বোনেরা অবশ্যই এই রান্নাটা বাসায় করবেন, করে সবার সাথে এনজয় করবেন। এই যে দেখেন মাশাআল্লাহ, এই রকম মুগ ডাল দিয়ে করলা রান্না হলে বললামই তো, মানে জাস্ট ওয়াও। আর কিচ্ছু লাগবে না, শুধু এটা দিয়েই খেয়ে উঠে যাওয়া যাবে। আমি তো আজকে এটা দিয়েই খেয়ে শেষ করে নিব। তো যাই হোক, আজকে একেবারে অল্প উপকরণ দিয়ে অনেক মজার একটা রান্না আপনাদের সাথে শেয়ার করলাম।
যদি একটুও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে অন্তত লাইক করে যাবেন প্লিজ। তো আজকে আমি আর এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।